পালক পনির তো অনেক খেয়েছেন, কখনো কি ছানা পালক খেয়েছেন? না খেলে একবার বানিয়ে নিন। প্রথমে আমি জলে একটু পালং শাক ভাপিয়ে নিলাম। পালং শাকটা ঠান্ডা করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তারপরে কড়াইয়ে আমি অল্প একটু সাদা তেল আর বাটার একসঙ্গে গরম করে নিলাম। তো এরপরে আমি ফোড়ন দেব গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা। এরপরে দেব গোটা জিরে। সব কিছু ফোড়ন রেডি হয়ে গেলে এরপরে থেতো করে রাখা রসুন দিয়ে দেব আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। সব কিছুকে একসঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপরে আমি দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছুকে আবারও ভালো করে ভেজে নেব। এই রান্নাটা এতটা সহজ, আপনারা চটজলদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন, অথচ শীতের দিনে খেতে এত সুস্বাদু হবে যে আপনারা পনির পরোটা বা এমনি পরোটা, লুচি, রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আমরা বাড়িতে এটা এমনি নর্মাল পরোটা বানিয়েছিলাম, সেই পরোটার সঙ্গে খেয়েছিলাম, এতটা সুস্বাদু লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে পেস্ট করে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এখন স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে উঠলে যে ছানাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে ঘরে তৈরি করে রাখা আমার মালাই বা আপনারা দুধের সর জমিয়ে বেটে নিতে পারেন, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে নামানোর আগে একটু কসুরি মেথি পাতা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। আর নামানোর আগে একদম ফ্রেশ ধনেপাতা সেটা ছড়িয়ে নামিয়ে ফেলবো। তার আগে একটু বাটার দিয়ে দিচ্ছি। এই যে শেষে একদম কুচনো ধনেপাতা দিয়ে নামিয়ে ফেললেই রেডি আমার ছানা পালক। আপনারাও বাড়িতে একবার এই শীতের দিনে বানিয়ে খান এবং সবাইকে খাওয়ান, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে।